This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি ভোট যুদ্ধ বিকেলের বিতর্ক। ভোট যুদ্ধ বিকেলের বিতর্ক নিয়ে আমি এই মুহূর্তে চলে এসেছি কৃষ্ণনগরে। ওয়েদার রিপোর্ট দেখছিলাম, কৃষ্ণনগরে বলছে 41 ডিগ্রি তাপমাত্রা, কিন্তু রিয়েল ফিলস আরও বেশি। আসলে কৃষ্ণনগর ইটসেলফ হটস্পট। রাজনীতির দিক থেকে তো বটেই। লোকসভা নির্বাচনের আগে যুযুধান সব পক্ষ তাদের প্রচারে ব্যস্ত, নমিনেশন দেওয়া চলছে। প্রথম দফা নির্বাচনের পর অবশ্যই এখনো বেশ কয়েকটা দফা বাকি। কৃষ্ণনগরের মানুষ বিগত 5 বছরের দাবি দেওয়া, তাদের প্রত্যাশা কি নিয়ে তারা ভোট বাক্সে তাদের জনমত দেবেন, আসুন আজ শোনা যাক তাদের মুখে। দেখুন, প্রশ্নটা এটাই, কৃষ্ণনগরে এবার কার গড়? প্রত্যেকেই শুরুতে যেরকম বললাম নিজের নিজের মতো করে প্রচার করছেন, সাধারণ মানুষের কাছে পৌঁছচ্ছেন। এখানকার মানুষ যারা রয়েছেন তাদের সঙ্গে তো কথা বলবোই। আমাদের সঙ্গে রাজনীতিক যারা রয়েছেন, বিজেপির তরফ থেকে রয়েছেন সৈকত সরকার, স্বাগত আপনাকে টিভি9 বাংলায়। আমার সঙ্গে রয়েছেন সমাজকর্মী অনুপ বিশ্বাস, স্বাগত আপনাকেও। সঙ্গে রয়েছেন সিপিএম কর্মী মুখপাত্র কৃষাণু হালদার, স্বাগত জানাবো আপনাকেও। সঙ্গে রয়েছেন তৃণমূল মুখপাত্র সুখদেব ব্রহ্ম, সুখদেব বাবু আপনাকেও স্বাগত। এখানে আপনারা তো বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষ রয়েছেন, কিন্তু আসলে তো কৃষ্ণনগরের মাটিতে দাঁড়িয়ে অনুষ্ঠান। কৃষ্ণনগরবাসীর জন্য একটা জোরে হাততালি হবে না? এই হাততালি যেন জনস্বার্থে হয়, সাধারণ মানুষের যে কথা আমরা শুনতে এসেছি। আমি আপনাকে দিয়েই শুরু করি, বিজেপি মুখপাত্র। এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমরা হাড্ডাহাড্ডি একটা লড়াই বলি, তাহলে সেখানে এসএম সাদি তো রয়েছেন, পাশাপাশি তৃণমূল বিজেপির একটা লড়াই চলছে। এবং আমি কোথাও গিয়ে তৃণমূলের তরফ থেকে, শাসক দলের তরফ থেকে তারা খুব একটা বেশি অমৃতা রায়কে গুরুত্ব দিতে চাইছেন না, কারণ তার পলিটিক্যাল অ্যাসপিরেশন সেই অর্থে নেই। এই ইলেকশনটাই হচ্ছে নরেন্দ্র মোদীর ইলেকশন। তাই এখানে অমৃতা রায় হচ্ছে নরেন্দ্র মোদীর একজন প্রতিনিধি। আর আজকের দিনে দাঁড়িয়ে সারা ভারতবর্ষের একটাই নির্বাচন, যে কে প্রধানমন্ত্রী হবেন। তা সেখানে দাঁড়িয়ে সিপিএম যতটা গ্রহণযোগ্যতা নেই এই রাজনীতিতে লোকসভা নির্বাচনে, ঠিক তেমনি তৃণমূলেরও তো নেই। তার কারণটা হচ্ছে 42 হলেও তৃণমূলকে দিল্লিতে গিয়ে এমপিদেরকে ঝাঁট দিতেই হবে। তার কারণ 303 গতবার হয়েছে, এইবার দিয়ে দাঁড়িয়ে আপকিবার 400 বার। তার তৃণমূল কংগ্রেস এখানে জিতে, এমপি জিতে সাধারণ মানুষ কেন জেতাবে? এখানকার এমপি বহিষ্কৃত গত কয়েক মাস ধরে। তার উত্তরটা এখনও সাধারণ মানুষ জানতে পারলো না, যে তাপস পাল একবার এমপি হয়ে নাক কেটে গেছে। এই যে কৃষ্ণনগরের কথা বলছেন না, কৃষ্ণনগরের মানুষের সম্মান, কৃষ্ণনগরের মানুষের সম্মান একবার একটা সাংসদ নাক কেটে দিয়েছিল ঘরে 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 মানুষের জন্য। আমি অবশ্যই আসবো, আপনার কাউন্টার নেব। আজকের জন্য একজন সাংসদ মহুয়া মৈত্র, তিনি চুরি করে, তিনি যার এগেইনস্টে তাকে সাংসদ করে চলে বেশ বলুন। বিজেপির মুখপাত্র যেটা বলছেন সেটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা। আপনারা শুনুন। যেটা বলছেন সেটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা। কারণ ওনারা জানেন যে এবারে নির্বাচনে ওনাদের পরাজয় নিশ্চিত। এবং আগামী যে ওনারা স্লোগান দিচ্ছেন, সেই স্লোগান যেটা বলছেন আপকি বার 400 বার, সেটা নয়, এবার আপকি বার বিজেপি পগার পার। কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছি, সাধারণ মানুষ অভিযোগ করেছেন যে তারা তাদের সাংসদকে দেখতে পাননি, মহুয়া মৈত্রকে গত 5 বছরে দেখা যায়নি। একদমই না, ওনারা ভুল কথা বলছেন। ওনাদের কোনো কথার কোনো সত্যতা নেই। মহুয়া মৈত্র তার এমপি ল্যাডের টাকায় সারা কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের কোনায় কোনায় তার উন্নয়ন পৌঁছে দিয়েছেন। এটা সমস্ত মানুষ জানে, এবং সেটা আমরা পুস্তিকা করে যেই সংখ্যালঘু ভোট নিয়ে মহুয়া মৈত্র বিপুল ভোটে জয়ী হয়েছিলেন, সেই সংখ্যালঘুদের দিয়ে নাকি তাদের দিকে নাকি ফিরে তাকান না, এটা বিজেপির অভিযোগ। সংখ্যালঘু কথা আমরা মানতে চাই না। ওনাকে বলতে দিন। আমরা মানুষের ভোটে জিতেছি, এবং কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের যারা ভোটার তারা সবাই আমাদের মহুয়া মৈত্রকে আশীর্বাদ করেছেন, মমতা ব্যানার্জিকে আশীর্বাদ করেছেন। এবং মমতা ব্যানার্জির সরকার এখনো পর্যন্ত যত রকম ওয়েলফেয়ার স্কিম চালাচ্ছেন, মানুষ তার ভিত্তিতে আমাদের ভোট দেবেন। এবং আগামী নির্বাচনে এই অমৃতা রায় আর মহুয়া মৈত্র এর মাঝে এসএম সাদির অবস্থানটা ঠিক কোথায়? এই যে কিছুক্ষণ আগে বিজেপি মুখপাত্র বলছিলেন, এখানে তো
কোনো গ্রহণযোগ্যতা নেই। প্রথম কথা বলি, এসএম সাহেব এখান থেকে লক্ষাধিক ভোটে জয়লাভ করছে। আজ মানুষ বিজেপিকে ভোট দেবে না, অলরেডি মুকুল রায়কে দেখে তাদের শিক্ষা হয়ে গেছে। আর মহুয়া মৈত্রকে কেন ভোট দেবে? কৃষ্ণনগর মানুষের জন্য মহুয়া মৈত্র কোন কাজটি করেছে? একটাও সংসদে প্রশ্ন করেছে পার্লামেন্টে দাঁড়িয়ে? উনি তো কর্পোরেটের দ্বারা ঘুষ নিয়ে কর্পোরেটদের দ্বারা পরিচালিত কর্পোরেটর হয়ে প্রশ্ন করেছে। কৃষ্ণনগরের সাধারণ জনগণের জন্য মহুয়া মৈত্র একটাও প্রশ্ন করেনি। মানুষ বেছে নিয়েছে এসএম সাদি, কৃষ্ণনগরের স্থানীয়, কৃষ্ণনগরের ভূমিপুত্র। মানুষ 365 দিন এসএম সাদিকে পাবে। লকডাউনের সময়, করোনার সময় মানুষ এসএম সাদিকে পেয়েছে, না মহুয়া মৈত্র পেয়েছে, না রাজ পরিকল্পনা পেয়েছে, না বিজেপিকে পেয়েছে। এইখানে নিউট্রাল জায়গায় একজন রয়েছেন, আপনি এখানকার মানুষ, সমাজকর্মী, প্রত্যেকের বক্তব্য শুনলেন। তাদের তো রাজনৈতিক বিভিন্ন কারণ রয়েছে তাদের বক্তব্য রাখার, কিন্তু আপনি এখানকার ভোটার একজন, কি বলবেন? যে কথাটা দিয়ে আপনি শুরু করলেন যে ওনারা রাজনৈতিক দলের কর্মী, রাজনৈতিক দলকে প্রতিনিধিত্ব করতে এসেছেন, ওনারা ওনাদের কথা বলবেন, এইটাই চলছে। তো এটাই তো সমস্যা, আমাদের মানুষের কথা তো বলছে না কেউ। সবাই তো রাজনৈতিক দলের কথা বলছে, মানুষের কথা বলছে কজন, মানুষের কাজ কতটুকু করতে চাইছেন এটা তো বুঝতে হবে। যদি গত 5 বছর, 10 বছর বা 15 বছর বা 20 বছরও পিছিয়ে যায়, আমি ছোট্ট দুটো এক্সাম্পল দেবো। এখানে যে দুটো সবথেকে এখনো পর্যন্ত আপনি হিসেবে করে যেটা বললেন যে কন্টেস্টেন্ট, মূল কন্টেস্টেন্ট এনারা, থার্ড আরেকজন রয়েছেন বামেদের পক্ষ থেকে, তো সেই জায়গাটাতে দুটো প্রশ্ন তুলবো যেটা নিয়ে কেন্দ্রীয় সরকার এতবার আলোচনা করেছে। এর আগের সরকার বা এই মুহূর্তে যারা সরকার, গঙ্গা অ্যাকশন প্ল্যান, সেই জায়গাটাতে কি অবস্থা? নদীগুলো তো ভরাট করে করে বিক্রি হয়ে গেল। আমরা সাধারণ মানুষ কি পাচ্ছি? একটা অংশের মানুষ একটার পর একটা নদী বুঝিয়ে, আপনি যদি একেবারে কৃষ্ণনগর শহরে দাঁড়িয়ে আছেন, একেবারে ঘরের কাছে হচ্ছে অঞ্জনা নদী বলে ছিল, অঞ্জনা নদী ছিল, সেই অঞ্জনা নদীর অবস্থা এখন কোথায় আছে এটা বলতে পারবে কি কেউ? এটার উত্তর দেবেন না কেউ। এটা কিন্তু আমাদের সাধারণ মানুষের প্রশ্ন। আরেকটা প্রশ্ন আমি করতে পারি, যে মাঠটাতে আমরা দাঁড়িয়ে আছি, এই মাঠটা হচ্ছে কন্যাশ্রী ইউনিভার্সিটির মাঠ। আপনি বোধহয় এই সামনে তোরণটা দেখতে পাবেন, এটা কন্যাশ্রী ইউনিভার্সিটির মাঠ। আপনি ম্যাডাম একটু খোঁজ নিয়ে দেখতে বলবেন, বা আপনার অডিয়েন্স যারা আছে তারা খোঁজ নিয়ে দেখুন যে এটা কন্যাশ্রী ইউনিভার্সিটি হিসেবে এই মাঠটাকে কবে উদ্বোধন করা হয়েছে। সেই কন্যাশ্রী ইউনিভার্সিটি এখন কোথায়? এটা তো আমাদের সাধারণ মানুষদের প্রশ্ন। সেই জায়গাটা হয়নি কেন এখনো তৈরি? এই প্রশ্নটা তো উত্তর দিতে হবে। অর্থাৎ একজন সমাজকর্মী হিসেবে, দেশের সাধারণ নাগরিক হিসেবে তিনি বিজেপি এবং তৃণমূল উভয়ের কাছেই প্রশ্ন রেখেছেন। আমি শুরুতে আপনার কাছে যাই। গঙ্গার যে সৌন্দর্যায়ন, শুধু বলবো না, গঙ্গা দূষণ রোধ এবং নমামি গঙ্গে প্রকল্প ছিল, সেই নদীগুলোর উন্নতি হওয়া দরকার ছিল। বিভিন্ন নদী, উনি অঞ্জনা নদীর এক্সাম্পল দিয়েছে যে বিগত 5 বছরে কি হয়েছে তার একটা খতিয়ান তো সাধারণ মানুষের কাছে আছে, কিন্তু এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকার কি করেছে সাধারণ মানুষের স্বার্থে কৃষ্ণনগরে? আপনি মহুয়া মৈত্র কেন বিতর্কিত? 61টা প্রশ্ন পার্লামেন্টে করেছেন, উনি একবারও বলেছেন যে আমার চাপড়ার আমি চাপড়ার কৃষকের জন্য পাট দরকার? উনি বলেছেন কোনোদিন যে আমার চাপড়ার সংখ্যালঘু মানুষদের জন্য এক্সট্রা প্রজেক্ট দরকার? উনি কোনোদিন বলেছেন যে আমার বেলডাঙ্গাতে ফ্লাইওভার দরকার? উনি কোনোদিন বলেছেন যে আমার পলাশি পাড়ায়, আমার পলাশি অঞ্চলের সুগার মিল বন্ধ হয়ে যাচ্ছে, সে সুগার মিল খোলা দরকার? উনি আজকের দিনে দাঁড়িয়ে ফেডারেল স্ট্রাকচার যারা কথা বলে, আজকে 100 দিনের টাকা মেরে রেখেছে, আজকে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা মেরে রেখেছে, প্রত্যেকটা কেন্দ্রীয় প্রকল্প। কিন্তু ওনারা তো বঞ্চনার অভিযোগ করেন, যে কেন্দ্র টাকা দেয় না, বঞ্চনার অভিযোগ করে। বন্দ্যোপাধ্যায় এমন একটা চোর, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এমন একটা চোরের সরকার, যে সরকারের আমলে 27,000 স্কুল টিচারের চাকরি গেছে আজকে হাইকোর্টে। এর দায় নিতে হবে তৃণমূল কংগ্রেসকে, এই চোরেদের দায় নিতে হবে তৃণমূল কংগ্রেস। কোনো যুক্তি নেই দিদি, কোনো যুক্তি নেই। শুধু রাম মন্দির করেছে আর 370 ধারা বাতিল করেছে। আচ্ছা, এই যে সমাজকর্মী যিনি স্পিকার রয়েছেন, তিনি বলছেন যে এই মাঠটা কন্যাশ্রী ইউনিভার্সিটির মাঠ, উদ্বোধন কবে? কি হয়েছে সাধারণ মানুষের জন্য? কোনটা? এই কন্যাশ্রী ইউনিভার্সিটির মাঠ, এটা তো সাধারণ মানুষের স্বার্থে। আমি যে মাঠে দাঁড়িয়ে প্রোগ্রাম করছি, উদ্বোধন হয়েছে, কিন্তু কোথায় কি? আমি বলি এটা উদ্বোধন হয়েছে, এখানে নিউ ক্যাম্পাস তৈরি হবে, কিন্তু এখন গভর্নমেন্ট কলেজের ভিতরে একটা ইউনিট চলছে এবং কলেজের কৃষ্ণনগর কলেজ স্কুলের ইউনিট চলছে। এখানে যতক্ষণ পর্যন্ত নতুন বিল্ডিং না হবে ততক্ষণ পর্যন্ত এই ইউনিটটা কৃষ্ণনগর কলেজ স্কুলের ক্যাম্পাস
ক্যাম্পাসের মধ্যে চলছে। আপনি নদী নিয়ে প্রথমে বলছেন, আমি বলি কৃষ্ণনগরের লাইফলাইন বলা হয় অঞ্জনা নদীকে। দোগাছি পঞ্চায়েতের অভ্যন্তরে যে পঞ্চায়েত বিজেপি দ্বারা পরিচালিত, সেখানে জমি মাফিয়ারা এই সপ্তাহে নদী ভরাট করে জমি বিক্রি করছে, আর তার মদত দিচ্ছে রাজ্য শাসক দল। জমি বিজেপি পরিচালিত পঞ্চায়েতের সদস্যরা তারা জমি ভরাট করছে, তারা নদী ভরাট করছে, অভিযোগ তুললেন। অঞ্জনা নদী যা কৃষ্ণনগরের লাইফলাইন। অঞ্জনার 34 বছর সিপিএম, 11 বছর তৃণমূল। অঞ্জনা নদী কেন? জলঙ্গি নদীটাকে বেঁচে খাচ্ছে এরা জলঙ্গি নদীর মাটি বেঁচে খাচ্ছে, এরা জলঙ্গি নদীর মাটি বেঁচে খাচ্ছে। সিপিএম বেঁচে খেয়েছে জলঙ্গি নদী, এখন তৃণমূল বেঁচে খাচ্ছে। আমি আসবো। ওনারা বললেন, আপনিও বললেন যে নমামি গঙ্গে প্রকল্প, নমামি গঙ্গে প্রকল্পের জন্য একটা হিউজ অ্যামাউন্ট ছিল, কিন্তু সেই অ্যামাউন্ট নমামি গঙ্গে খরচা না করে ওটা নমামি গঙ্গে নয়, ওটা নমামি মোদি হচ্ছে। মোদি সেই টাকা খরচা করে বিদেশ ভ্রমণ করছে, বিজেপি সেই টাকা খরচা করে টাকা চোর, মোদি চোর, মোদি চোর, মোদি চোর। বিশ্বের সব থেকে বড়, পৃথিবীর সব থেকে বড় কেলেঙ্কারি ইলেকট্রাল বন্ড কেলেঙ্কারি। এই ইলেকট্রাল বন্ড বিজেপি। আমি ঠিক এই জায়গা থেকে বিজেপি মুখপাত্রের কাছে আসবো যে দেখুন প্রচুর অভিযোগের তীর আপনাদের দিকে রয়েছে, কিন্তু আমরা কোথাও গিয়ে দেখেছি এই যে বারবার মহুয়া মৈত্রকে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে হেনস্থা করার অভিযোগ যা তুলেছেন সেটা প্রতিহিংসার বশে। তার কারণ লোকসভায় আপনাদের জমিটা কৃষ্ণনগরে শক্ত নয় না। মহুয়া মৈত্র বহিষ্কৃত সাংসদ, এটা প্রমাণিত। সুপ্রিম কোর্টে গিয়েও রক্ষা কবচ পাননি। আইন শৃঙ্খলার ঊর্ধ্বে মমতা ব্যানার্জি হতে পারে, আইন শৃঙ্খলার ঊর্ধ্বে ভারতবর্ষের 140 কোটি মানুষ নয়। কিন্তু মহুয়া মৈত্রর কার্যালয়ে, মহুয়া মৈত্রের অফিসে বারবার সিবিআই পাঠানো, এটাই ভোটের মুখে। ওনারা তো প্রতিহিংসার রাজনীতি দেখছে। 221 জন কর্মীর শহীদ হয়েছে 300 জনের ওপর। বিজেপির কর্মীদেরকে মিথ্যা কেসে বিজেপির কর্মীদেরকে ঝুলিয়ে দেওয়া হয়েছে, মিথ্যা কেসে জেলে পাঠানো হয়েছে। এদের মুখে শুনতে হবে নীতি কথা, এরা নীতি কথা শোনাবে। এই চোররা, এই চোররা। মহুয়া মৈত্র একজন সৎ পার্লামেন্টারিয়ান, এবং তার বাক্যবাণে বিদ্ধ হয়ে মোদি সেই কথার উত্তর দিতে পারছে না। সেই বাক্যবাণে বিদ্ধ হয়ে মোদি তার উত্তর দিতে পারছে না বলে পরিকল্পিতভাবে তার পিছনে ইডি সিবিআই লাগানো হয়েছে। তৃণমূলের বিজেপি সেটিং রয়েছে। অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হতে পারে, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হতে পারে, তাহলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কেন গ্রেপ্তার হতে পারে না? কি অভিযোগ রয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে? হাতে গরম কি মন্ত্রিসভা নিয়োগ দুর্নীতি, মন্ত্রিসভা দুর্নীতি করেছে, আর সেই মন্ত্রিসভার মাথায় সেই মন্ত্রী তো জেলে, সেই মন্ত্রী তো জেলে। আজকে হাইকোর্ট বলেছে যে পুরো মন্ত্রিসভা মিলে এটা নিয়োগ করেছে, দুর্নীতি করেছে, আর সেই মন্ত্রিসভার মাথায় রয়েছে মুখ্যমন্ত্রী এই দায়িত্ব থেকে হতে পারে না, মুখ্যমন্ত্রীকে দায়িত্ব নিতে হবে। আচ্ছা দেখুন, এই বারবারই আমরা বিভিন্ন পলিটিক্যাল আকচাচ্ছি শুনবো। অবশ্যই আপনি একটা নিউট্রাল জায়গায় যখন দাঁড়িয়ে আপনি আপনার এই লোকসভা কেন্দ্রের সংসদীয় ক্ষেত্রের এখানকার সাংসদকে কেমন দেখতে চান? কি কাজ সাধারণ মানুষের জন্য হবে? দেখুন, সাংসদকে আমরা দেখতে চাই তো মানুষের কাজ করবে, কিন্তু আমি তো এটাই বলছি ওনারা রাজনৈতিক প্রতিনিধি। মহুয়া মৈত্র তো আপনার সাংসদ, বিদায়ী সাংসদ এখন অবশ্যই, কিন্তু উনি 5 বছর ছিলেন। কি করেছে? দেখুন কি করেছে, মানে প্রচুর কাজ তো বাকি থেকে গেছে। আমি তো দেখতে পাচ্ছি, মানে এই যে ধরুন আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলি, মানে কোথাও একটা রেলের কাজ হবে, রেলওয়ের কাজ হবে, সেখানে যতটা রাজ্য সরকার ততটাই কেন্দ্র সরকার, প্রত্যেকের কিন্তু দায়বদ্ধতা থাকে। আপনি করিমপুর লাইনে গিয়ে যে কোনো একটা গ্রামে ঢুকে মানুষগুলোকে বলবেন, আপনি খুব ছোটোবেলায় নিশ্চয়ই অপু আর দুর্গার ওই রেলের সিনটা মনে করতে পারবেন যে কীভাবে ওই বাচ্চাটাকে রেল লাইনটাকে দেখানো হচ্ছিল। ঠিক সেই জায়গাতে আজও দাঁড়িয়ে স্বাধীনতার 75 বছর পরও একই জায়গায় কি করে দাঁড়িয়ে থাকে? এর দায় নিতে হবে না? দায়িত্ব নিতে হবে। অনেকাংশেই আমরা শুনি কেন্দ্রের তরফ থেকে উত্তর দেওয়া হয় যে জমি জটে বিষয়টা আটকে যায়। হ্যাঁ, এটা তো আমার সাধারণ মানুষ হিসেবে, আমাদের ভোটার হিসেবে আমাদের দায় নয়। আমরা তো চাইছি ওখানে করিমপুর, তেহট্ট, চাপড়া, করিমপুর এই মানুষগুলো যাতে রেল লাইনটা পায়। আপনি যে কোনো মানুষকে এখানে জিজ্ঞেস করুন, আজকে জেলার সদর হসপিটাল শক্তিনগর হসপিটালে একটা যদি খুব ক্রিটিক্যাল কোনো পেশেন্টকে নিয়ে যেতে হয়, তাহলে কোন রাস্তা দিয়ে কিভাবে পৌঁছবে শক্তিনগর হসপিটালে? অন্ততপক্ষে কৃষ্ণনগর শহরে ঢোকার পরে অন্তত 40 মিনিট শহরটুকু খালি ক্রস করতে টাইমটা লাগে। মানুষ কিভাবে বাঁচবে
আসবে সেখানে? আমাদের অবস্থা তো এই জায়গায় দাঁড় করিয়েছে। অর্থাৎ একজন সমাজকর্মী নিউট্রাল জায়গা থেকে এখানকার ভোটার হয়ে বললেন গত 5 বছরে ওনাদের সাংসদ মানে মহুয়া মৈত্র কিচ্ছু করেন। মহুয়া মৈত্র স্টেডিয়াম বানিয়েছেন মানুষের খেলার জন্য। মহুয়া মৈত্র হাসপাতাল, কৃষ্ণনগর শক্তিনগর যে জেলা হাসপাতাল, সেখানে তিনি একটা বিরাট বড় ওয়ার্ড করার জন্য হিউজ অ্যামাউন্ট সেখানে দিয়েছেন। অক্সিজেন প্ল্যান্ট করেছেন, তারপরে কোভিড ওয়ার্ড সেখানে করা হয়েছে। বিভিন্ন জায়গায় ইলেকট্রিক চুল্লি বানিয়েছেন, অনেক জায়গায় ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য তিনি রাস্তা করেছেন। কৃষ্ণনগর যে ওভারব্রিজ, কৃষ্ণনগর বেলডাঙ্গায় যে ফ্লাইওভার, তার জন্য উনি রেলমন্ত্রীকে নিজে উদ্যোগ নিয়ে চিঠি লিখেছেন। কৃষ্ণনগর করিমপুর যে রেলে, সেটা সার্ভে করার জন্য মহুয়া মৈত্র রেলমন্ত্রীকে চিঠি দিয়েছেন, তার তথ্য আমাদের কাছে আছে। মহুয়া মৈত্র অর্থাৎ মহুয়া মৈত্র গত 5 বছরে তার সংসদীয় ক্ষেত্রের উন্নতির জন্য যা যা করা প্রয়োজন আটমোস্ট লেভেলে করেছেন তৃণমূল বলছে। যদি কৃষ্ণনগরে সাংসদ হিসেবে কেউ কাজ করে থাকেন, সেটা সত্যব্রত মুখোপাধ্যায়। এই যে আমি আপনার কাছে একবার জিজ্ঞেস করে নিয়ে যে জুলু বাবুর কথা এলো, সত্যব্রত বাবু, জ্যোতির্ময়ী শিকদার, তারপর আমরা দেখলাম তাপস পাল, মহুয়া মৈত্র, এখনো পর্যন্ত এই 4 জন সাংসদের কথাই যদি আপনাকে জিজ্ঞেস করি, বেস্ট কে? দেখুন, এখনো পর্যন্ত যদি এই 4 জনের কথা বলেন, শুধু এই 4 জনের মধ্যে যদি বিচার করতে হয় কম্পারেটিভলি সত্যব্রত মুখার্জির সময়টাতে বেশি কাজ হয়েছে, এটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু তার সাথে আরও বলার আছে, সত্যব্রত মুখার্জি যে কাজ করেছেন সেটা তৃণমূলের সমর্থনেই কাজ করেছেন। তৃণমূলের সমর্থনে উনি ভোটে দাঁড়িয়েছেন এবং তৃণমূলের সমর্থনে ভোটে দাঁড়িয়ে উনি জিতেছিলেন। সেই জায়গাটাও তো আমাদের ভুললে চলবে না। তার মানে আলটিমেটলি কিন্তু আমরা মানুষ, সাধারণ মানুষ কিন্তু সেই একই জায়গাতে পড়ে আছি। রাজনৈতিক যারা নেতা, রাজনৈতিক যারা কর্মী, তারা রাজনীতি করে যাচ্ছে, আমরা কিছু পাচ্ছি না দিনের শেষে। আজকে দিদি বিজেপি নেতারা বড় বড় কথা বলছে, আমাদের দিদির অনেক প্রকল্প, স্বাস্থ্যসাথী কার্ড, সবুজ সাথী সাইকেল, কন্যাশ্রী, রূপশ্রী সবকিছু নিচ্ছে, তারা কি পাচ্ছে না? সরকারি সব প্রকল্পের সুবিধা আপনারা তো নেন, এই স্বাস্থ্যসাথী, সবুজ সাথী সবকিছুর কথা বললেন। আমাদের কোনো সুবিধার দরকার নেই, আমাদের একমাত্র কাজ হোক, স্বাস্থ্যভাবে হোক, দুর্নীতি দরকার নেই। আমরা চাই না সবুজ সাথী, কিচ্ছু চাই না, আমরা দেশের উন্নতি চাই, আমার জনসাধারণ উন্নতি চাই, ভবিষ্যৎ চাই, বাচ্চাদের ভবিষ্যৎ চাই, সবার জীবন সুরক্ষিত চাই, আমরা চাই না। সাইকেল বাংলাদেশে যাচ্ছে, সাইকেল বাংলাদেশে বলছে আপনাদের সাইকেল নাকি বাংলাদেশে চলে যাচ্ছে। দেখুন, একটু আগে বিজেপি রেল লাইনের কথা বলছিল, এটা কেন্দ্র সরকারের করার দরকার, কিন্তু বিজেপি রেল লাইন করবে না। বিজেপি মানুষকে ওই লিঙ্ক করে আধার কার্ড লিঙ্কের লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে। বিজেপি ভোটের সঙ্গে আধার কার্ডের লাইনে দাঁড় করে। সাইকেল তো দিদি আর বাংলাদেশে পাচার করার জন্য বলেনি, এক মিনিট মানুষ জনগণকে দিয়েছে। চূড়া পথে সেখানে তো সেন্টারের ফোর্স আছে, চূড়া পথে কোথায় সাইকেল যাচ্ছে সেদিকে তো আমাদের লাভ নেই। কার কাছে দাবি সিপিএম কংগ্রেস এত বড় বড় কথা বলছে, আজ তাদের পেছনে কটা লোক আছে, জনগণ কাদের পক্ষে? দেখুন বাংলায় নমিনেশনের মিছিল দেখিয়ে দিয়েছি, তৃণমূলের থেকে বিজেপির থেকে বেশি জমায়েত করে আজকে কৃষ্ণনগর শহরে দেখিয়ে দিয়েছি সিপিএম এর কত বড় ক্ষমতা। আজকে আমি একটা কথা বলতে চাই যে এখানে নরেন্দ্র মোদী সরকার যেখানে আজকে নমশূদ্র এবং এসটি সম্প্রদায়ের মানুষের জল মাটি যে রাম মন্দির থেকে উচ্ছেদ করে দিল, সেই রাম নিয়ে আজকে কেন টানাপোড়া করছে? ভোট আসলে রাম মন্দির এই রাম মন্দিরকে নিয়ে রাজনীতি করে, ধর্ম নিয়ে নোংরা রাজনীতি করে জুমলা সরকার। এই নোংরা রাজনীতি দেখাচ্ছে না বিজেপি সরকারকে। কৃষকদের নিয়ে কি খেলা খেলছে ওরা? শিল্প ছাড়া কিছু নেই, শিল্প ছাড়া কিছু হয় না। যারা লক্ষ্মীর ভান্ডারের কথা বলছে, মামার মা বোনের লক্ষ্মীদেরকে তুলে নিয়ে গিয়ে অলক্ষ্মী করার কাজ করছে তৃণমূলের মতো। চিটফান্ড তদন্ত কি হলো? চিটফান্ড তদন্ত শীত ঘুমে চলে গেছে। খুব সংক্ষেপে অভিযোগের তীর রয়েছে তৃণমূলের দিকে। না, অভিযোগের তীর থাকতেই পারে, কিন্তু বিগত দিনে মমতা ব্যানার্জির সরকার এবং মহুয়া মৈত্র এমপি হিসেবে যে কাজ করেছে, সেই কাজ মানুষ জবাব দেবে আগামী দিনে। বিজেপিকে আগামী নির্বাচনে কৃষ্ণনগরের মানুষ দেখুন, এই কৃষ্ণনগরের মাটি ইতিহাস বিজড়িত। সেই কৃষ্ণনগরের মাটিতে এবারের লোকসভা নির্বাচন 2024-এ নতুন কোনো ইতিহাস কি লেখা হবে? অবশ্যই আমাদের নজর থাকবে ভোট বাক্সের দিকে। আপাতত এখানেই শেষ করছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন TV9 বাংলা।